আপনার আমি বুঝাইতে পারবো না, কেননা বুঝতে হবে এটা নিজেকে। আমাদের নুর ইসলাম সাহেব বলতেন, লালবাগ শাহী মসজিদে যে খতিব ছিলেন রহমতুল্লাহি আলাই, উনি বলতেন ये समझने की बात है समझाने की बात नहीं है। অনেক জিনিস বুঝা নিতে হয়, সত্য এটাই। এই যে ছেলেরা পড়তে থাকে, রাত্র 4টার সময় ওঠে, এরা সুবে সাদেকের আগে ওঠে, হেফজোখানার বিশেষ করে এরা যে ওঠে, এরা মাসুম পড়তে থাকে। এটার একটা ক্রিয়া আমাদের এখানে পড়তে থাকে, আমাদের এলাকার গুলার ভিতরে পড়তে থাকে। আলহামদুলিল্লাহ ঢাকা শহরে এখন অধিকাংশ মসজিদেই কোরআনী মক্তব হওয়ার কারণে, হেফজোখানা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আগেই বলছি আমাদের দেশটা একটা আধ্যাত্মিক পরিবেশ দ্বারা বেষ্টিত। আমি শুধু আপনাদের এখানে বলি না, সব জায়গায় বলি। এখন তো আরো জোর দিয়া বলতেছি, দিন দিন দিলের কথাটা সত্য হইতে চোখে দেখতেছি। 10 বৎসর ধরে বলতেছি আমি যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। এটার পিছনে আমার যুক্তি এটাই যে এই যে মসজিদের দেশ, মক্তবের দেশ, হেফজোখানার দেশ, এই যে একটা পরিবেশ আমাদের দেশে, আমি দুনিয়া ঘুরা বলতেছি এই পরিবেশটা আমি কোথাও পাই নাই। যার কারণে এক একটা দুর্যোগ আমাদের দেশে আসে, স্লোগান চলতে থাকে দুর্যোগ আসবে, দুর্যোগ আসবে, দুর্যোগ আসবে। আপনি দেখেন অতীত কোনোদিন আমাদের দেশে বিপর্যয় হয় নাই। সামনে যত দুর্যোগের কথা বলতে হচ্ছে, বলা শুনতেছি আমরা, আলহামদুলিল্লাহ আমাদের দেশে কোনো বিপর্যয় হবে বলে আমার মনে হয় না। যদি আমরা এই পরিবেশগুলোকে একটু মহব্বত করি, একটু টিকায় রাখি, একটু নিজেকে এর সাথে সংযুক্ত করি, কয়েকটা জিনিস আছে আমাদেরকে এই পরিবেশগুলোকে মহব্বত করতে হবে। পরিবেশগুলোকে মহব্বত করতে হবে, এর সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, নিজেকে সংযুক্ত করতে হবে এর সাথে, নিজেকে এর সাথে, নিজের সম্পর্কটা এর সাথে জুড়তে হবে, নিজের সম্পর্কটা এর সাথে জুড়তে হবে। এই সমস্ত পরিবেশগুলায় বারবার আসতে হবে, যাইতে হবে। সহযোগিতার যদি সুযোগ হয় কখনো, তো সবার আগে হাত বাড়ায় দিতে হবে। কসম খোদার মাইনা নেন। আমরা চাই না, শুই না, বুঝা আপনাদেরকে বলতেছি। আপনারা এটা ভাবেন না, অনেক সময় মানুষ ভাবে, আমি তো এখন জোরালো বলি, যে ভাবে অনেক সময় মনে হয় হুজুররা এটা দ্বারা ব্যবসা করে, ধান্দা করে। যদি ধান্দাই করতো হুজুররা, তাহলে রিক্সা চালাইলে 30,000 মাসে কামানো যায়। এখন তো আর পায়েও চালাইতে হয় না, ব্যাটারি লাগায় নিলেই হয়। 75% কষ্ট শেষ হয়ে যায়। একটা অটো চালাইলে মাসে 30,000 চোখ বন্ধ করে ঢাকা শহরে কামানো যায়। একটা গ্রামগঞ্জে কামাইলো 15,000 কামানো যায়। আমরা তো একটা মাদ্রাসার ওস্তাদকে 15,000 বেতনও দিতে পারি না। যদি ব্যবসায়ী হইতো, মানুষ তো লাভ যেদিকে দেখে ওইদিকে ঝাঁপ দেয়। তো এরা এগুলা ছেড়া ঝাঁপ দেয় না কেন? নিজের এলাকায় চালাইলে মানুষ চিনবে, অন্য জায়গায় যায় চালাক। নিজেকে লুকায়ও তো চালাইতে পারে, পয়সাই তো দরকার, ঠিক না? আপনাদের যুক্তিতে কি বলে? চালাইতে তো পারতো, কেন যায় না? অটো চালাইলে কি ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে ইজ্জত যায় না, ইজ্জত বাড়ে। আজকে রিজিক হালাল না, এই জন্য ইজ্জত নাই। কোনো অফিসারের ইজ্জত তার পরিধির ভিতরে নাই, যদিও সেলুট দেয়, পিছনে পিছনে গালি সবাই দেয়, অন্তর থেকে ইজ্জত নাই। হালাল রুজিতে অন্তরে ইজ্জত আনে, ইজ্জত, ইজ্জতের রুজি। কেন এরা করে না? কেন অটো চালায় না? কেন রিক্সা চালায় না? আরও তো কত কাজ আছে, ওপেন দুনিয়া, যা খুশিটা করা যায়। কেন পড়া থাকে? দায়িত্ব কাঁধে বিদায় পড়া থাকে। কসম খোদা,
একটা মানুষ যখন আলেম হয়, হাফেজ হয়, সে তার দায়িত্ব বুঝতে পারে, এই জন্যই পড়া থাকে, কথা শুনেও পড়া থাকে, অল্প পয়সায় পড়া থাকে, জান্নাতের আশায় পড়া থাকে, একটা ভয় থাকে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো, এই জন্য পড়া থাকে। এই জন্য কথা কিন্তু আমার শেষ। আসেন, আল্লাহ আমাদের এই এলাকার ভিতরে মসজিদও দিয়া দিয়েছেন, 25টা বাড়ি কিন্তু আমাদের এলাকায়, 25টা হোল্ডিং, 25টা হোল্ডিংয়ের ভিতরে একটা মসজিদও আছে। এটা আল্লাহর মেহেরবানি। বহুত এলাকা আছে 200-300 হোল্ডিংয়ের ভিতরে একটা মসজিদ, আমাদের এই এলাকায় 25টা হোল্ডিংয়ের ভিতরে একটা মসজিদ। এটা আল্লাহর মেহেরবানি। সাথে সাথে একটা কোরআনী মাদ্রাসাও আছে, এটাও আল্লাহর মেহেরবানি। এটা হলো আধ্যাত্মিক পরিবেশ, যেটা নিয়ে দুনিয়াতে কোনো সংস্থা নাই। আফসোস এইখানে, বাহ্যিক পরিবেশ নিয়ে তো সংস্থা আছে, কিন্তু আধ্যাত্মিক পরিবেশ নিয়ে কোনো সংস্থা আজ পর্যন্ত আমি কাজ করতে দেখি নাই। কাজ আমাদের মতো টুটাফাটা আলেমরাই করে, হাফেজরাই করে, কিছু দিনদার করে, কিন্তু উচিত ছিল সম্মিলিতভাবে আমরা এই আধ্যাত্মিক পরিবেশের জন্য এটাকে যেমন ভালোবাসা, তেমন এটাকে আবাদ করা, মসজিদ মাদ্রাসা দুটাকে। কেননা আল্লাহ যখন দুনিয়া ধ্বংস করবেন, আমি আপনাদেরকে আরেকটা যুক্তি দিতেছি, হইতে পারে কোনোদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই, হাদিসে আছে। কোনোদিন সকালে উঠা দেখবেন মসজিদ নাই, উঠায় নিয়ে নিবে আল্লাহ। দুনিয়া যখন ধ্বংস করবে, এর আগে আল্লাহ মসজিদ উঠায় নিয়ে যাবে, উঠায়া সকালে উঠা দেখবে মসজিদ নাই, উঠায় নিয়ে গেছে। কেননা এটা যতদিন থাকবে, এটা একটা আধ্যাত্মিক পরিবেশ, এটাও জমিনের ফাউন্ডেশন। মসজিদগুলা কিয়ামতের আগে উঠায় নিয়ে নিবে। মুসলমান দেখবে একদিন সকালে উঠা দেখবে কোরআন পড়া আছে, কিন্তু একটা অক্ষরও নাই, সব আল্লাহ উঠায় নিয়ে নিবে। তখনই পরিপূর্ণ সিগন্যাল আসবে, এখন আমরা ধ্বংস করতে চলছি, যা তৈরি করছি তা ধ্বংস করে দেব। সত্য এটাই। কিন্তু আমরা যদি এর সাথে অগাধ মোহাব্বত রাখি, ভালোবাসা রাখি, একে আবাদ করি, আসা যাওয়া করি, সাহায্য সহানুভূতি দেখাই, তাহলে ইনশাআল্লাহ হইতে পারে যত তাড়াতাড়ি উঠা যাওয়ার ইঙ্গিত দেখতেছি, অত তাড়াতাড়ি উঠবে না, আরো কিছুদিন আল্লাহ রেখা দিবে। কিন্তু যদি আমরা অনীহা প্রদর্শন করি, যেইভাবে দেখতেছি এখন যে আজান হয় 3% মানুষও মসজিদে আসে, জুমা হয় 10% মুসলমানও আসে, রমজান আসে 50 তো 50, মনে হয় 30% মুসলমানও মসজিদে আসে।